আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই যে আমার মরিচ গাছটা একটু রোদে দিলাম আর দেখেন এই মরিচগুলো মনে হয় একটু ছোট ছোটই আর কি ছোট জাত আছে না ওরকম, কারণ বেশি বড় হচ্ছে না। আবার দেখলাম যে পেকেও গেল। যাই হোক আলহামদুলিল্লাহ একবার আর কি অনেক ছিল তখন তো কিনে নিয়ে আসছে, এখন আবার হয়েছে। তো যাই হোক দেখেন আজকের পরিবেশটা খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। তো গাছগুলাকে একটু হালকা পাতলা রোদে দিলাম, পানি দিলাম সকাল যেহেতু। সকালে তো একবার পানি দিতেই হয় আর অনেকদিন যাবার পানি দিচ্ছিলাম না, কারণ বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা, মাটিগুলো একটু ভিজা ভিজা ছিল। তো মাটি ভিজা থাকলে আমি আর পানি দিই না। তো ভাবলাম যে যাই হোক আজকে একটু দিয়ে একটু হালকা পাতলা রোদে দিই। আর এই বারান্দাটা একটু কমই রোদ থাকে। আর দেখেন কি সুন্দর করে গাছপালা পরিষ্কার করে নিচ্ছে ওনারা। আর পাতাগুলো পড়ছে বিশাল বড় মেশিন দিয়ে পাতাগুলা একেবারে ওই যে ময়লাগুলা পরিষ্কার করা হয় না যেসব বাসায় যেসব মেশিনগুলো দেয় ওইগুলোই বড়, ওইগুলা দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর গাছ পরিষ্কার করছে, গাছের থেকে যেন কি জানি পড়ছে দেখলাম। তো যাই হোক একটু শব্দ পেয়ে এসেছিলাম, অনেক শব্দ হচ্ছিল। তারপর তো রান্নার কাজে আবার জয়েন্ট হয়ে গেলাম, মানে রান্না করছি। আমি অলরেডি রান্না বসানো হয়ে গেছে, কারণ কেটে কুটে আমি আরও আগেই নিয়েছি। আর এই যে এখানে উস্তা ভাজিটা বসাই দিলাম। সরি উস্তা না, এটা হচ্ছে করলা। আর আমার কাছে করলা ভাজিটা একটু সবুজ সবুজ বেশি ভালো লাগে, এই জন্য ঢাকছি না, না ঢেকে আগে চেষ্টা করছিলাম। আর এগুলো কালকে রাত্রে দিয়েছিলাম ওই বাইরে, আর নিতে মনেই ছিল না, বাইরেই ছিল। আর এখান আমি আসছি হলো নেওয়ার জন্য পাতা, মানে পুঁশাক পাতাও একে দেখেন যাই হয়েছে আলহামদুলিল্লাহ শেষ সময়ে। তো নিচটা একেবারে বাড়তে পারছে না এরকম অবস্থা, পাতা দিয়ে একেবারে ভরা। তো ভাবলাম আজকে একটু পেঁয়াজও বানাবো মসুরি ডাল দিয়ে, তো কিছু নিয়ে যাই। আর নিজের গাছ থেকে খাওয়ার মজাটাই আলাদা, যতটুকুই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে এটাই বহুত কিছু। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কোচাকের পাতা। আর একটা মরিচ নিয়ে নিব, যেটা পেকেছে দেখালাম সেটাই নিয়ে নিব, কারণ এটা হচ্ছে করব, পেঁয়াজের মধ্যে দিব, সেই জন্য নিয়ে নিলাম। আর গাছের পাতাগুলো একটু হালকা করে দিলাম, আর যে পাতাগুলো হবে যাতে হালকা পাতলা আর কি ইজিভাবে হতে পারে, একটু আলো বাতাস লাগে। তো নিয়ে এখন চলে যাচ্ছি। আর সাথে কিন্তু পুদিনা পাতার গাছও লাগিয়েছি আমি, এগুলোও বাসার মধ্যে রাখি। আর এই যে এখানে মুসুরির ডাল আর পেঁয়াজও কেটে রেখেছি। আর দেখতেই পাচ্ছেন আমার কাটছি আর রান্না করছি। আবার আদা রসুন ব্লেন্ডার করেছিলাম। এত কিছু শেয়ার করলে না অনেক বড় আর কি, বেশি বড় হয়ে যায় ভিডিওটা। আর আমার রান্নাটা দেখেন হচ্ছে একটার মধ্যে বসানো হয়েছে, আর চিকেনও ভিজানো হয়েছে, ছোটে নাই তখন। আর পরে তো এই যে দেখেন একেবারে রান্না বাড়া করে আপনাদের সাথে শেয়ার করে চলে আসছি। আর এখানে কিন্তু শব্দ পাচ্ছেন আপনারা, আমার ছেলে শব্দ করছে। আর পেঁয়াজও বানিয়ে রেখেছে আমার ছেলে, চারপাশ থেকে খেয়ে রেখেছে। ছোটোবেলা আমরা এরকম করতাম। যাই হোক আমার কাছে বিষয়টা খুব ভালোই লাগলো। আর এই যে আমার চিকেন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, মানে এখন আমরা খাবো আলহামদুলিল্লাহ।